এর ঘরের মধ্যেই তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের ইউনূস সরকার। বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা কাজের মানুষ নন। কটাক্ষ বাংলাদেশের নাগরিক ঐক্যের সভাপতির। এক চোরের দল বিদায়ের সঙ্গে সঙ্গে আরেক দল লুটপাট ও দখলদারির রাজনীতি শুরু করেছে, মন্তব্য মাহমুদুর রহমানের। ডক্টর ইউনূস বিরাট মানুষ। ডক্টর ইউনূসের সাথে যারা যারা আছেন তারা কিন্তু এই শেখ হাসিনা বা অন্যান্যদের নাম আমি বলছি না, বিভিন্ন কারণে আপনারা বুঝে নেবেন। তাদের মতো নয়, তাদের নামে চুরির অভিযান নাই, তারা লুটেরা না, তারা মিথ্যুক নয়, তারা প্রতারক নয়, তারা নিজের নিজের জায়গায় সফল। এরা ভালো মানুষ বলে পরিচিত, কিন্তু তারপরেও চালের দাম তো কমে না, জিনিসের দাম তো কমেনি, রাস্তাঘাটের জ্যাম তো কমে না। পুলিশ ঠিক হয়েছে, ভালো হয়েছে, ব্যুরোক্রেসি ঠিক হয়েছে, প্রশাসন ঠিক হয়েছে, ডিসি অফিস যত জায়গাতে যান, ঘুষ এখনো চলে না টুকটাক করে। আমি এক চোর বদলে আরেক চোরকে বসাবার জন্য কাজ করেছি। আমি লড়াই করেছি চুরি বন্ধ করতে, আমি লড়াই করেছি আমার অবস্থা বদলাতে। আমি দেশটা ভালো বানাতে চাই, ভালো হয়ে যান সবাই। আমি এই জন্যই বলি, এই যে সরকারটা, এই সরকারি কাজগুলো করতে পারেনি, রাজনীতি তো কোনোদিন করেনি। আগে খুব রাজনীতি করে, ভাই ভালোবাসা কি রাজনীতি করে? এখন সবাই বলছে একটা ভালো রাজনৈতিক সরকার যদি হতো তাহলে তারা চালাতে পারতে পারে না লোকে। কেন? যে দেশ চালায়নি, দেশ সম্পর্কে জানে না, যে মানুষ সম্পর্কে জানে না, সে দেশের ভালো করবে কিরকম করে? অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু কাজের মানুষ নয়। এই 4 মাস 4 দিনে কি সংস্কার হয়েছে বলেন তো? বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের নামে ফের কার্যত প্রহসন। সন্ন্যাসীর জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন তার আইনজীবী, কিন্তু গতকাল সেই আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। বুধবার আবেদন খারিজ হয়েছিল ওকালতনামা না থাকায়, আর গতকাল ওকালতনামা নিয়ে গেলেও স্থানীয় কোনো আইনজীবী না দাঁড়ানোয় সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন ফের খারিজ করল চট্টগ্রাম আদালত। জানিয়ে দেওয়া হলো পূর্ব নির্ধারিত 2রা জানুয়ারি হবে এই শুনানি। ফলে আরো 3 সপ্তাহ জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। কোর্ট ওনাকে পাওয়ার দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। বারবার ওনাকে বলা হয়েছে যে এইবারের যে কোনো একজন আইনজীবী আপনি এনে ওকালতনামা দিয়ে শুনানি করেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। বাট উনি পরপর 3বার আদালত এই মামলা শুনানির জন্য উঠেছেন, বাট উনি ব্যর্থ হয়েছেন, আনতে পারে নাই। যার কারণে বিজ্ঞ আদালত এই মামলাটা আগামী ধার্য তারিখ, যে তারিখ 2/1 সেদিন শুনানির জন্য রেখেছেন। জজ সাহেব সকালবেলা যখন 11টায় উঠে এখানে কোর্টে, তখন আমি মুখ করে বললাম আমি আজকে শুনানি করতে চাই। উনি হঠাৎ করে বললেন শুনানি করতে পারবেন, আপনাকে অ্যালাউ করা হলো। কিন্তু যখন আবার বিকালবেলা শুনানি হলো, প্রায় 3টার দিকে, প্রায় 2:30-3টার দিকে শুনানি আরম্ভ হলো, তখন প্রায় লয়াররা প্রায় 20-40 জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি। এটি কি সম্ভব বলেন? এতগুলো লয়ার কেন ঢুকলো সেটা জবাব দিতে পারছে না। তারপরে ওদের কোনো ওকালতনামা আসে না। কার পক্ষে ওরা গেল? ওরা কি অ্যাকিউজডের পক্ষে গেল নাকি ওরা প্রসিকিউশনের পক্ষে গেল? তাদের ওকালতনামা চাইয়া আমি পাই নাই। আমার দুঃখজনক হলেও সত্য যে আজকে দুর্ঘটনাজনক এই কারণে আমি অত্যন্ত জজ সাহেবের প্রতি মনক্ষুণ্ণ। উনি কেন আমাকে শুনলেন না? কেন বললেন যে আপনি একটা লয়ার নিয়ে আসেন এখানে, লোকাল লয়ার? আমি লোকাল লয়ার কোথায় পাবো?